আজকে আমরা শিখবো অজুর মুস্তাহাব সমূহ। কি শিখবো? বলো, অজুর মুস্তাহাব সমূহ। উঁচু জায়গায় বসিয়া কিবলার দিকে ফিরিয়া অন্যের সাহায্য না লইয়া প্রত্যেক অঙ্গ মলিয়া ধোয়া গর্দান মাসেহ করা ওয়াক্ত আসার পূর্বে অজু করা অবশিষ্ট পানি থেকে কিছু পানি দাঁড়াইয়া পান করা এগুলো হলো অজুর মুস্তাহাব। এগুলো কি? করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। না করলে কি গুনাহ নাই, করলে সওয়াব আছে। যেমন অজুটা যদি উঁচু জায়গায় বসে করো, অজুটা একটু সৌন্দর্য বেশি হবে, সওয়াবটা বেশি পাওয়া যাবে। নিচু জায়গায় বসে উজু করলে উঁচু হবে না এমন না, ঠিক আছে? আবার কিবলার দিকে ফিরিয়া উজু করতে হয়। কিবলা ছাড়া যদি কেউ উজু করে দেয়, মাসালা যদি দেওয়া যায়, কিবলার দিক না ফিরে উজু করছে, উজু হয় নাই, এবার মাসালা দেওয়া যাবে? কিন্তু কিবলার দিকে ফিরে উজু করলে সওয়াব বেশি হয়। যদি কিবলার দিকে না ফিরে উজু করে, গুনাহ নাই, উজুরও কোনো ক্ষতি হবে না। অন্যের সাহায্য না লইয়া, মনে করো কল একা একা চাপে উজু করতে কষ্ট হয়, অন্যের সাহায্য না লইয়া যদি উজু করতে পারে ভালো, কিন্তু দরকার হলে সাহায্য লইতে পারে, তাতে উজুর কোনো ক্ষতি হবে না। প্রত্যেক অঙ্গ মলিয়া ধোয়া, প্রত্যেক অঙ্গটু এরকমের মলিয়া ধুইতে হয়, এতে সব বেশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেক অঙ্গ মলিয়া ধুইলে অজুর ভিতরে কোনো সন্দেহ থাকে না, এই জন্য মলিয়া ধোয়াটা উত্তম। গর্দান মাসেহ করা, আমরা যে গর্দান মাসেহ করি, গর্দান মাসেহ না করলেও অজু মাকরু হবে না এবং অজু ভাঙবেও না। অজু গর্দান মাসেহ না করলে অজু হয়ে যাবে, গর্দান মাসেহ করলে অজুটা আরও সুন্দর হবে, ঠিক আছে? ওয়াক্ত আসার পূর্বে অজু করাটা মুস্তাহাব। যেমন ফজর রক্ত আসার আগে উজু করা, জোহর রক্ত আসার আগে উজু করে রাখা মুস্তাহাব। অবশিষ্ট পানি থেকে কিছু পানি দাঁড়াইয়ে পান করে। অবশিষ্ট পানি বলতে সৌদি আরবের মানুষ, তারা যে কোনো একটা মগ বা বালতিতে পানি নিয়ে উজু করতো, বুঝছো? তো তখন তাদের উজু করার শেষে কিছু পানি হয় থাইকে যাইত। আমরা তো খালে করি বা ট্যাপ সাইডে করি, এদের তো পানি আসতেই থাকে, এটা তো আর অবশিষ্ট পানি না, ও পানির তো ধারাবাহিকতা আছে। তুমি যখন একটা মগে বা একটা জগে কিছু পানি নিয়ে উজু করবা, ওর থেকে যদি কিছু পানি থাইকে যায়, ওর দিকে কিছু পানি দাঁড়াইয়ে পান করা মুস্তাহাব। মুস্তাহাব মানে আল্লাহ মাঝে মাঝে করছেন, মাঝে মাঝে করেন না, এটাকে বলে মুস্তাহাব, ঠিক আছে? এভাবে উজু করার তরিকা।